নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব সিংহ রাশির রাশিফল নিয়ে। সমগ্র মার্চ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে, কতটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। এর সাথে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মার্চ মাসে আমরা শুরুতে দেখব রাশি অধিপতি রবিদেব কিন্তু শনির সাথে অবস্থান করছেন। তাহলে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্যের নিয়ে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। দেখুন, সিংহ রাশির স্বাস্থ্যের দিক থেকে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যা থাকে। এমনিতে কিন্তু ঠান্ডা জাতীয় একটা সমস্যা এবং ব্রঙ্কাইটিস বা অ্যাस्थমা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো বর্তমান সময়ে শনির সাথে যেহেতু রবির অবস্থান এবং আপনাদের রাশিপতির অবস্থান রয়েছে, দেখবেন শরীরে কিন্তু ব্যথা বেদনার জায়গাটা কিছুটা বাড়তে পারে। হাড় রিলেটেড কোনো সমস্যা হতে পারে, দাঁত এবং চুল রিলেটেড কোনো ইস্যুস কিন্তু থাকতে পারে। তবে এই যে প্রবলেমটা চলছে আপনাদের ক্ষেত্রে, এটা কিন্তু লং টাইম প্রসেস নয়। 16ই মার্চের পর থেকে কিন্তু কিছুটা রিকভারি হবে সিংহ রাশির শরীর স্বাস্থ্যের দিক থেকে। এর পাশাপাশি আপনাদেরকে বলবো কিন্তু দেখবেন মেন্টাল হেলথের বিষয়টি কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। বর্তমান সময় কিন্তু আমরা দেখব সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছুটা উদ্বিগ্নতা, চিন্তার একটা কারণ, আর মাইন্ড কিন্তু প্রচণ্ডভাবে আনস্টেবল। সহজে কিন্তু কোনো কাজ আপনাদের হতে চাইছে না, বা যে কাজটা হয়তো আপনি খুব সহজে করে ফেলতে পারতেন সেই বিষয়ে কিন্তু কিছুটা প্রবলেম হচ্ছে বা ডিস্টার্ব ক্রিয়েট হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু 16 তারিখের পর থেকে অনেকটাই পজিটিভ দেখব। এবার চলে আসবো সিংহ রাশি অর্থ সংক্রান্ত বিষয়। দেখুন, দ্বিতীয় পতি যে কিনা আপনাদের বুধদেব, তিনি কিন্তু রাশির সপ্তমে প্রবেশ করছেন আপনার লগ্নপতি বা রাশিপতির সঙ্গে। 7ই মার্চের পর অর্থপতি অর্থাৎ বুধদেব কিন্তু রাশির অষ্টম ভাবে প্রবেশ করবেন। এই যে রাশির অষ্টম ভাবে অর্থপতির প্রবেশ, এখানে সঙ্গে থাকবেন রাহু। কিছুটা কিন্তু ব্যয় বর্তমান সময় সিংহ রাশির ক্ষেত্রে থাকছে, অর্থাৎ ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা, এটা কিন্তু সিংহ রাশির বর্তমান সময়ে আমরা দেখতে পাবো। অর্থাৎ 7ই মার্চ থেকে 19শে মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা, এই টাইমিং পিরিয়ডে কিন্তু আপনাদের অর্থপতি অর্থাৎ বুধদেব রাহু যুক্ত থাকবেন, এবং বুধ যখনই রাহু যুক্ত হবে তখনই কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত না নেওয়া, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা, বা যারা শেয়ার মার্কেট বা লটারি এই ধরনের প্রফেশনের সঙ্গে রয়েছেন বা এগুলো যারা নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রং ডিসিশন আসতে পারে। অযাচিতভাবে টাকা পয়সা খরচা হওয়া, ব্যয় বৃদ্ধি কিন্তু বর্তমান সময়ে বাড়বে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ বুধের ঘরে কেতু সহাবস্থান, ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু বিরত থাকতে হবে। অনেকেই সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন যে এই সময় বর্তমান সময় অনেক কিছু ভুল করে ফেলেছেন, হয়তো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেছেন যেটা হয়তো আপনার করা উচিত ছিল না, বা আপনি হয়তো পরে সেটার জন্য আফসোস করেছেন। কাজেই আমি বলবো কোনোরকম স্কিম বা অফার যদি আপনারা বর্তমান সময়ে পান, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপর সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। দেখুন, ওভারঅল 19শে মার্চ পর্যন্ত ইনভেস্টমেন্টটা না করাই ভালো আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে। আচ্ছা, যাদের অর্থ ব্যয় হয়েছে, অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মেডিকেল পারপাসে প্রচুর অর্থ বেরিয়ে গেছে এবং সেটা বর্তমান সময় চলছে। 16ই মার্চের পর থেকে আমরা কিছুটা পজিটিভ পাবো, কারণ আপনাদের রাশি অধিপতি রাশির কিন্তু অষ্টমে প্রবেশ করছেন এবং সেখান থেকে কিন্তু তিনি প্রবেশ করবেন রাশির নবমভাবে, অর্থাৎ বৃহস্পতির ঘরে কিন্তু সহাবস্থান করবেন। তাহলে এই জায়গাতে কিন্তু সিংহের কিছুটা আমরা পজিটিভ ভাইব্রেশন পাবো। রাহুর অভিযুক্ত হলে কিন্তু কি হয়, কিছু ক্ষেত্রে কিন্তু সম্মান হানি হয়। সিংহ কিন্তু সম্মান হানি বিষয়টা সহজে মেনে নিতে পারে না, সে সবসময় কিন্তু মাথা উঁচু করে চলতে ভালোবাসে। কাজেই একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম ডিলিংস, পাবলিক ডিলিংস হতে পারে বা প্রপার্টি ডিলিংস হতে পারে, মার্চ মাসে 16 তারিখের পরে করলে সেটা কিন্তু কিছুটা পজিটিভ হতে পারে। এবং ধরুন যাদের বিজনেস রয়েছে, প্রপার্টি রিলেটেড বিজনেস, বা যাদের ধরুন বড় বড় কোনো কজ বা মিলস এই ধরনের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে। কাজেই আমি মনে করি 16ই মার্চের পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভিটি আপনাদের বিজনেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বিস্তারিত আলোচনা আমি ভিডিওতে করব। এবার চলে আসবো সিংহ রাশির কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়।
প্রথমে আসবো চাকুরিজীবীদের বিষয়। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি যে কর্মসংস্থানের ক্ষেত্রে বা কর্মস্থানে বেশ কিছু প্রবলেম বা বেশ কিছু জটিলতা। আপনার উচ্চ পদমর্যাদা বৃদ্ধি, সেখানে কিছুটা বাধা আসছে, হয়তো আপনার প্রমোশনটা হয়ে যাওয়ার কথা, সেখানে ডিলে হয়ে যাচ্ছে। বা এর পাশাপাশি আমরা এটাও দেখব যে কিন্তু আপনাকে অফিস থেকে ট্রান্সফার বাড়ি থেকে দূরবর্তী স্থানে করে দেওয়া হচ্ছে। বা অনেকে কর্মক্ষেত্রে এমন কিছু প্রবলেম চলছে, সেগুলো নিয়ে বিভিন্ন মানসিক চিন্তার মধ্যে আপনারা রয়েছেন। তো দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্ম অধিপতি শুক্রদেব রাশির ষষ্ঠভাবে রয়েছেন, বর্তমান সময় কিন্তু কিছুটা আনস্টেবল থাকছে। তবে 14ই মার্চের পর থেকে কিন্তু কর্মস্থানে যে সমস্যাগুলো চলছে আপনাদের, অনেকটা কিন্তু রিকভারি হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন পাবেন। যারা মনে করছেন কর্মক্ষেত্র পরিবর্তন করবেন, তারা কিন্তু 14ই মার্চের পর করতেও পারেন। আবার যদি মনে হয় যে না, এই সময়টা করাটা সঠিক নয়, তাহলে আপনারা 31শে মার্চের পর কিন্তু অবশ্যই সেটা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র পরিবর্তনে কিন্তু একটা সময় পজিটিভ আমরা দেখতে পাবো। এবার চলে আসবো যারা সেলফ প্রফেশনে রয়েছেন। ধরুন, সিংহ রাশি অনেক জাতক জাতিকায় রয়েছেন যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ দেখব। এমনও আছেন অনেকে নিজস্ব কোনো ইনস্টিটিউশন খুলেছেন, বা অনেকে কোনো ট্রেনিং সেন্টার খুলেছেন, বা অনেকে কোনো কোচিং ক্লাস, ডান্স স্কুল, মিউজিক ক্লাস এরা চালান। এনাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পাবো। দেখুন, অনেকে আছেন কিন্তু অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন, যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পাবো, যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি। এবার চলে আসবো সিংহ রাশির সন্তান স্থান নিয়ে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চম অধিপতি বৃহস্পতি রাশির নবমে অবস্থান করছেন। সন্তানকে নিয়ে সিংহ রাশির জাতক জাতিরা বেশ টেন্স থাকেন। অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা, সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সব দিক দিয়েই কিন্তু একটা চিন্তা সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই। তবে বর্তমান সময়ে যেহেতু পঞ্চম পতি নবমভাবে রয়েছেন এবং তিনি সরল গতিতে রয়েছেন, যার জন্য কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশির সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি, পড়াশোনার মনোযোগ কিন্তু বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে। রইল এবার সম্পর্কের জায়গাটি। দেখুন, থার্ড হাউসের লর্ড ভেনাস সে রাশির কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে নবম পতির সঙ্গে। ভাই বোনের মধ্যে সম্পর্ক বা ঘরোয়া কিছু সমস্যা কিন্তু বর্তমানে কিন্তু থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিছুটা ডিস্টেন্স কিন্তু বর্তমান সময়ে বাড়বে। এমন কিছু কথা বলা, বা যেহেতু আপনার তৃতীয়ভাবে কেতু রয়েছে, সেকেন্ড হাউস কেতু কানেক্টেড, দেখবেন এমন কিছু কথা হয়তো আপনি বলতে চান না বা বলে ফেলেছেন, এই ধরনের কিছু সমস্যার মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়তে পারেন, এবং সেটা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যুস হতে পারে। এবং দেখুন, মার্চ মাসটা এই সমস্যাটা থাকবে, এবং মার্চ মাসের শেষ থেকে কিন্তু এই সমস্যার অবকাশটা আমরা দেখতে পাবো, অর্থাৎ সমাধান কিন্তু হতে থাকবে। এবার আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নিয়ে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা দেখব কিন্তু সম্পর্কের জায়গাটি বেশ কিছুটা ডিস্টার্ব ছিল, এবং তার তুলনায় কিন্তু বর্তমান সময় অনেকটা আমরা পজিটিভ যোগ দেখছি। তো এই জায়গাগুলো কিন্তু ঠিক থাকতে হবে। যাদের সম্পর্ক ভেঙে গেছে, তারা কিন্তু চাইলে আবার নতুন করে সম্পর্কটা শুরু করতে পারবেন। দেখুন, 15ই মার্চের পর থেকে কিন্তু সম্পর্কের স্থানটা আমরা অনেকটা পজিটিভ দেখতে পাবো সিংহ রাশির সম্পর্কের ক্ষেত্রে। যারা বিবাহ করতে চাইছেন, বর্তমান সময় করতে পারেন, তবে 16ই মার্চের পর দিয়ে কিন্তু বিবাহের যোগটা আসতে পারে। দেখুন, আপনাদের অষ্টমভাবে রাহু রয়েছে, একটু সিদ্ধান্তটা বুঝে শুনে নেবেন। যে কোনো বিষয়ের সিদ্ধান্ত একটু ঠান্ডা মাথায় নেবেন, দেখবেন সমস্যা থেকে কিন্তু অনেকটাই রিকভার আপনারা বর্তমান সময় করতে পারবেন। রইল সিংহ রাশির বিজনেসের জায়গাটা। দেখুন, বিজনেসের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সিংহ রাশির পজিটিভিটি রয়েছে। অনেকেই রয়েছেন যাদের সিংহ রাশির জাতক জাতিকারা, যাদের বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি। হ্যাঁ, সিংহ রাশির এটা প্রবলেম চলছিল বিশেষ শেয়ার মার্কেট নিয়ে, স্টক মার্কেট নিয়ে। অনেকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু লসে রান করছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অষ্টমভাবে রাহুর অবস্থান, এখন কোনো ইনভেস্টমেন্ট কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে করা যাবে না। দেখুন, ইন্ডিভিজুয়ালি আপনার বার্থ চার্টের রাহুর কী পজিশান আছে, সেই পজিশান দেখে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা এতটাই পপুলার নয় বর্তমান টাইমটিতে। এবার চলে আসবো মঘা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি মঘা নক্ষত্রের কিন্তু একটা সমস্যা, পারিবারিক সমস্যা বা পারিবারিক কেন্দ্রিক কিছু গোলযোগ বৃদ্ধি চলছে। তো সেই সমস্যাগুলো কিন্তু অবস্থায়
রিকভার হয়ে যাবে এবং আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাবো। তবে মগার ক্ষেত্রে আমরা দেখব ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু শত্রুতা থাকতে পারে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ইস্যুস হতে পারে ওয়াইফের সঙ্গে, বা আপনি ওয়াইফ হলে আপনার হাজব্যান্ডের সঙ্গে, এই ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকবে। তবে 16ই মার্চের পরে কিন্তু কিছুটা রিকভারি হতে পারে। মঘার কর্মক্ষেত্রে পরিবর্তন করে বাড়ি থেকে দূরবর্তী স্থানে, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হন তাহলে আপনার আদার স্টেটে কিন্তু হতে পারে, বা যারা আদার স্টেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার একটা সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি এই স্কিমগুলোকে নিতে চান অবশ্যই কিন্তু পেতে পারেন বর্তমান সময়। সিংহ রাশির ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখব, যেটাকে আমি স্কিপ করে গেছি, সিংহ রাশি এডুকেশন নিয়ে। দেখুন, এডুকেশনের জায়গাটি কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ পাবো বর্তমান সময়ে। যারা সিংহ রাশির শিক্ষার্থী রয়েছেন, মনে করছেন যে দেশের বাইরে গিয়ে শিক্ষা সম্পন্ন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি বর্তমান সময় কিন্তু পাবো। এবং 16ই মার্চের পর থেকে যদি আপনারা দেশের বাইরে এডুকেশন পারপাসে যান, সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট পজিটিভ থাকছে। এবার চলে আসবো পূর্ব ফল্গুনী নক্ষত্রের কথা। দেখুন, পূর্ব ফল্গুনির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি ইমোশনালি হার্ট হন পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা। তো সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। যাদের সাংসারিক লাইফের ডিস্টার্ব চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মার্চ মাসে যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি। দেখুন, সপ্তমপতি সপ্তমে সহাবস্থান করে আছে, সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। হ্যাঁ, প্রবলেম চলে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু ইস্যুস হয়, অনেকে আছেন যারা সিংহ রাশির জাতক জাতিকাদের সহজে বুঝতে পারেন না, পরিবার কেন্দ্রিক কিছু সমস্যাগুলো থাকবে। তবে সেগুলো কিন্তু 15ই মার্চের পর থেকে যথেষ্ট আমরা পজিটিভ দেখব। উত্তর ফল্গুনির ক্ষেত্রে একটি কথা বলবো, উত্তর ফল্গুনির কিন্তু প্রাপ্তিযোগ বর্তমান সময় দেখা যায়। যারা পুরনো বাড়ি বা সম্পত্তি প্রাপ্তি ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন বা চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব। এবং যারা আইনত জটিলতার মধ্যে কিন্তু ফেঁসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব এই সমস্যাগুলো সমাধান বর্তমান সময় কিন্তু হতে পারে। তো দেখুন, এই ছিল মূলত আজকের আলোচনা। সিংহ রাশি ওভারঅল মার্চ মাস কেমন যেতে পারে, কতটা পজিটিভ থাকতে পারে, বা কোন কোন বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করলাম। দেখুন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই খুবই ভালো থাকবেন। দেখা হবে এবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।